হ্যালো এভরিওয়ান, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুরুতেই পরমা সবার জন্য চা বানায়, তারপর কাকাকে দেয় পরমা। তখন কাকা বলে পরমাকে থ্যাংক ইউ। তারপর পরমা শাশুড়ি মাকে দেয় চা। তখন বড়মা বলে পরমাকে অভ্র কোথায়? তখন পরমা বলে মা, ও তো বন্ধুর বাড়িতে গেছে। তখন বড়মা বলে এই ছেলেটাকে মতিগতি আমি কিছু বুঝতে পারছি না। তখন সঞ্চারী মুখ বেঁকিয়ে বলে বুঝি না বাবা, দাদাভাই কি মতি, এত সুন্দর বউকে রেখে কেউ চলে যায়, এমন কি হলো? আমি তো বাবু কিছুই বুঝতে পারছি না। তখন বড় মা সঞ্চারীকে বকা দেয় আর বলে সঞ্চারী, তোমার ভাসুরকে নিয়ে ছলাকলা কথা বলতে হবে না। তখন ইন্দ্রা বলে পরমাকে, বলে তুমি তোমার বরকে জিজ্ঞাসা করো না সারা রাত কোথায় থাকবে। তখন বড় মা বলে ইন্দ্রাকে, তোমাকে আর আমার কথা বৌমাকে কথা শোনাতে হবে না। তারপর আদিত্য বলে আমি ডিউটিতে যাচ্ছি। তখন তার মা বলে এ মা, খাবি না? তখন আদিত্য বলে না, আমার খিদে নেই, আমি থানাতে গিয়ে খেয়ে নেব। তখন আদিত্য মনে মনে বলে সুদীপার জন্য ঠিকঠাক না ব্যবস্থা না করা পর্যন্ত আমার শান্তি নেই। তখন বড় মা একটুকু রেগে বলে আদিত্যকে, সুদীপাকে নিয়ে বলে তোমার বড় লোকের শ্বশুরের মেয়ে ঘুমাচ্ছে এখনো, না তার সকালে ওঠার অভ্যেস নেই। তখনই সুদীপা আসে আর বলে না, আমি তৈরি হচ্ছিলাম, আজকে আমার মেডিকেল কলেজে ভর্তি হবার দিন, তাই। তখন বড় মা বলে মানে? তারপর আদিত্য বলে আমি যাচ্ছি। তখন পিসি বলে জামাই, তুমি চলে যাচ্ছ, তাহলে দিদিমণিকে কে নিয়ে যাবে? তখন আদিত্য বলে আমি থানায় গিয়ে গাড়ি পাঠিয়ে দেব। তখন পিসি বলে তুমি যাবে না? তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তখন আদিত্যের বাবা চিৎকার করে আর বলে সুদীপার পিসিকে, এ থামবে, আমার ছেলে কি দেখে কি মনে হচ্ছে, তোমার মেয়েকে কাঁধে করে নিয়ে যাবে? তখন পিসি বলে তাহলে কি দিদিমণি কি ডাক্তারি ভর্তি হবে না? পরীক্ষা ও প্রথম এসেছিল, সাত গায়ের লোক দেখতে এসেছিল জামাই। তখন ইন্দিরা বলে আদিত্যকে, তুই চুপ করে কেন আছিস, তুই কিছু বল। তারপর আদিত্যের বাবা হাসতে লাগে আর বলে আদিত্যকে, আমি এদিকে দেখে নিচ্ছি, তুই কাজে যা। তখন আদিত্য মনে মনে বলে চিন্তা করো না সুদীপা, আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। তখন দীপা বলে সবার সামনে আমি ডাক্তার হতে চাই, আমাকে আজ যেতেই হবে। তখন বড় মা বলে চিৎকার করে, আমি বলে দিচ্ছি তুমি যাবে না, বাস যাবে না। আজকে যদি আমার কথা অমান্য করো আর মেডিকেল কলেজের জন্য এই বাড়ি থেকে বেরিয়ে পা রাখো, এটাই শেষ বরণ করা হবে, আর এই বাড়িতে যেন ফিরে না আসো। তখন দীপা বলে আমার কাউকে প্রয়োজন নেই, মিস্টার চৌধুরীকেও নয়, আমি একটা ব্যবস্থা করে নেব। তখন সঞ্চারী বলে মুখ ভেসিয়ে, বা নিজের বরকে তুমি মিস্টার চৌধুরী কেন বলে ডাকো গো? তখন বড় মা বলে যার কোনো কালচার নেই সে তো বলবেই, তাই না?